ভিডিও বানালে হবে না, ভিডিওকে সঠিকভাবে কিন্তু আপলোড দিতে হবে। আপনারা কি করেন, ইউটিউব অ্যাপে চলে যান, সেখানে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে গিয়ে ভিডিও আপলোড দেন, কিন্তু এটা সঠিক পদ্ধতি নয়। এরপর আপনারা ওয়াইটি স্টুডিওতে সমস্ত সেটিংগুলো অন করে নিয়ে পরে ডেসক্রিপশন, ট্যাগ এইগুলো দেন। এইভাবে ভিডিও আপলোড করলে তো ভিউজ পাবেনই না। কিন্তু যারা ল্যাপটপে ভিডিও আপলোড করেন বা কম্পিউটারে ভিডিও আপলোড করেন তাদের ভিডিওতে ভিউজ বেশি, এবং তারা কিন্তু ডেস্কটপ সাইটে যে অপশনগুলো পাওয়া যায় সেটা মোবাইলে পাওয়া যায় না। তো তাই আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে মোবাইলে ডেস্কটপ সাইটে গিয়ে ভিডিও আপলোড করবেন। আর এবং ওয়াইটি স্টুডিওতে অনেক সেটিং আছে, যেমন ধরুন আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনার ভিডিও ল্যাঙ্গুয়েজকে আপনি ভিডিও আপলোডের সময় সিলেক্ট করেন না, কারণ এই সেটিংগুলো ওয়াইটি স্টুডিওতে থাকে না, যে কারণে আপনাকে ভিডিও আপলোড করতে হলে আপনাকে ডেস্কটপ সাইটে গিয়ে গুগল ক্রোমে গিয়ে ভিডিও আপলোড করতে হবে। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে মোবাইলে ডেস্কটপ সাইটে গিয়ে সঠিকভাবে সমস্ত সেটিং অন করে ভিডিও আপলোড দেবেন। আর এই সঠিক পদ্ধতিতে যদি আপনি ভিডিও আপলোড করেন তবেই কিন্তু ভিডিওটা তাড়াতাড়ি ভাইরাল হবে বা ভিউজ পাবেন। তো কিভাবে সঠিকভাবে মোবাইলে ডেস্কটপ সাইটে গিয়ে ভিডিও আপলোড করবেন সেটা আমি স্ক্রিন রেকর্ডিং এর মাধ্যমে দেখাবো। বাই দ্য ওয়ে, আমি মৌমিতা, আপনারা দেখছেন ওয়াইটি সাপোর্ট বাংলা। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলবেন না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার মোবাইলে পাওয়ার জন্য। তো প্রথমে আসুন আমি আমার এই নতুন চ্যানেলটা একবার ঘুরে দেখাই। মাত্র কয়েক দিনে আমি এই চ্যানেলটা খুলেছি, বলতে পারেন 25-26 দিন এরকম হবে। তো এই চ্যানেলে কিভাবে আমি ভিডিও আপলোড দিয়েছি, দেওয়ার পরে ভিডিওর গুলো র্যাঙ্ক করছে এবং সমস্ত কিছু কিন্তু অ্যানালাইটিক্স চেক করে আপনাদেরকে দেখাবো। তো আগে আমার চ্যানেলটা ঘুরে দেখাই, তারপরে আমি কিভাবে ভিডিও আপলোড দেবেন সেটা দেখাবো। তো এই ভিডিও আপলোডের কিন্তু দুটো প্রসেস হয়। একটা হচ্ছে আপনারা গুগল ক্রোমে গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড বলে সার্চ করবেন, সার্চ করার পরে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটাই ক্লিক করে নেবেন। ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখানে কি করতে হবে, আপনার যে মেল আইডি, মানে যে মেল আইডি দিয়ে আপনার চ্যানেল আইডিটা খোলা আছে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলটা আপনাকে লগ ইন করে নিতে হবে। লগ ইন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এইখানে এসে আপনাকে ভিডিও আপলোড দিতে হবে। এছাড়াও সেকেন্ড প্রসেস হচ্ছে আপনি ফায়ারফক্স বলে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা ডাউনলোড করে নেবেন। এখানে আমি কোনো অ্যাপের প্রমোশন করছি না। ফায়ারফক্সটা গুগল ক্রোমের মতনই একটা ব্রাউজার, এই ব্রাউজারেও গুগল ক্রোমের মতো সমস্ত কাজ হয়। তো প্রথমে আপনার মোবাইলে গুগলে চলে যাবেন, গিয়ে ইউটিউব ড্যাশবোর্ড বলে সার্চ করবেন। সার্চ করার পর প্রথমেই যেই ওয়েবসাইটটা চলে আসবে ইউটিউব বলে নিচে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসলে ডান দিকে যে 3 ডট আছে ওইখানে ক্লিক করে আগে ডেস্কটপ সাইটটা আপনাকে অন করে নিতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, যেখানে ডান দিকে দেখুন ছবি দেওয়া আছে, ওইখানে গিয়ে সুইচ অ্যাকাউন্টে গিয়ে আপনাকে আপনার ইউটিউব চ্যানেলটা লগ ইন করে নিতে হবে যদি না করা থাকে। তো আমি এখানে রীতিমতো আমার চ্যানেলটাই লগ ইন করে নিয়েছি। এরপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো তারপর এই দিকে বাঁ দিকের কোণে সমস্ত অপশান কিন্তু আছে, মানে আপনি ড্যাশবোর্ড দেখতে পাবেন, কন্টেন্ট দেখতে পাবেন, সমস্ত কিছু দেখতে পাবেন। এরপর ওই ডান দিকে ছবির পাশেই দেখবেন আপলোড ভিডিও বলে আছে, ওইখানে গিয়ে আপনাকে সিলেক্ট ফাইল দেখাবে। এবার সিলেক্ট করে নেবেন আপনার গ্যালারি থেকে। যেহেতু ডেস্কটপ সাইটে মোবাইলে, তাই লেখাগুলো একটু গুঁড়ি, তাই আমি আপনাদেরকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এরপর আপনাকে টাইটেল সিলেক্ট করতে হবে। টাইটেলটা অবশ্যই আপনার টপিক অনুযায়ী দেবেন। আমি এখানে একটা শর্ট ভিডিও আপলোড করে দেখাচ্ছি, তো সে কারণে এখানে হ্যাশট্যাগ দিয়ে কিছু কিওয়ার্ড আমি টাইটেলে দেব। আপনারা অবশ্যই লং ভিডিও এই সেম প্রসেসে আপলোড করবেন। বর্তমানে 2025-এ এই ব্রাউজার থেকেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে, তবেই কিন্তু ভাইরাল হবেন। শুধুমাত্র ইউটিউব থেকে ভিডিও আপলোড করলে এই সমস্ত সেটিং এখানে দেখতে পাওয়া যাবে না। তো এরপর ডেসক্রিপশান। তো এখানে আরও একটা কথা বলে রাখি, অবশ্যই আগে থেকে নোটপ্যাডে সেভ করে রাখবেন টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ, এবং প্রপারভাবে র্যাঙ্কেবল কিওয়ার্ড কিন্তু এখানে দিতে হবে। কেননা এসইও করে যদি না আপনি দেন তাহলে কিন্তু আপনার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করবে না, সেক্ষেত্রে ভিডিওতে ভিউজ পাবে না। এবার এসইও কিভাবে করবেন যদি না জেনে থাকেন, সেক্ষেত্রে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি আমার চ্যানেলে, আমি সেই ভিডিওটা এন্ড স্ক্রিনে দিয়ে দেবো। সেখানে গিয়ে আপনারা এসইওর ভিডিওটা দেখে প্রপারভাবে এসইও করবেন, তবেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে, র্যাঙ্কেবল হবে তবেই ভিডিওটা। তো এইভাবেই ট্যাগ, টাইটেল, ডেসক্রিপশান
দিতে হয়। তো আমি এখানে ডেসক্রিপশানটা দিলাম। এরপর একটু নিচের দিকে স্ক্রল করলেই দেখতে পাবেন সমস্ত কিছু দেওয়া আছে। যে এরপর যে শো মোর ওই অপশানটায় ক্লিক করবেন, ক্লিক করে দেখুন অল্টার কন্টেন্ট, ওখানে অবশ্যই নো করবেন। এরপর ট্যাগটা আমি আগে থেকে সেভ করে রেখেছিলাম নোটপ্যাডে, তো সেখান থেকে আমি ট্যাগটা ওখানে কপি করে পেস্ট করে দিলাম। আপনাদেরও নোটপ্যাডে সেভ করে রাখলে দেখবেন অনেকটা সুবিধা হবে, তাহলে আর বেশি দেরি হবে না। আপনি কপি করবেন, এখানে এসে পেস্ট করে দেবেন। এরপর আসল যে ইম্পর্টেন্ট জিনিস, এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ আপনি যেই ভিডিও ল্যাঙ্গুয়েজে বানান, বাংলা, হিন্দি বা ইংলিশ, সেটা এখানে অবশ্যই সিলেক্ট করতে হবে, যেটা ওয়াইটি স্টুডিও তো নেই। এরপর আছে টাইটেল ল্যাঙ্গুয়েজ, টাইটেল যদি ইংলিশে লেখেন তাহলে ইংলিশ দিতে হবে। ভিডিও লোকেশন আপনাকে অবশ্যই দিতে হবে, এখানে সমস্ত অপশান কিন্তু পেয়ে যাবেন। এরপর রেকর্ডিং ডেটটাও কিন্তু আপনাকে সঠিকভাবে দিতে হবে, যে আপনি যেদিন ভিডিও আপলোড করবেন তার একদিন কি দুদিন আগে রেকর্ডিং ডেটটা দেবেন। এরপর আপনাকে সিলেক্ট করতে হবে ক্যাটাগরি, অবশ্যই আপনার টপিকের ক্যাটাগরি এখানে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। আর যদি না করে নেন তাহলে কিন্তু একদমই আপনার ভিডিওটা ইউটিউব বুঝতে পারবে না যে আপনার কোন ক্যাটাগরির ভিডিও, তাই অডিয়েন্সদের কাছে পৌঁছাবেই না। কাজেই ক্যাটাগরিটা অবশ্যই প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় আপনাকে সিলেক্ট করতে হবে। এরপর এই যে বাচ্চাদের জন্য ভিডিও বানান, নট মেড ফর কিডস নাকি কিডসের জন্য ভিডিও বানান, এটা সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নেক্সট করে এখান থেকে প্রত্যেকটা পেজ চলে যাবে। এখানে চেকিং হচ্ছে, এই চেকিংটা কিন্তু যেটা ইউটিউব অ্যাপ থেকে করলে হয় না, মানে আমরা বুঝতে পারি না সঠিক সময়, তার আগে আমরা ইউটিউব অ্যাপটা বন্ধ করে দিই, যে কারণে ভিডিওটা ঠিকভাবে হয় না। তো অবশ্যই একদম লাস্ট পেজে এসে দেখবেন, এবার সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেবেন, এবং যতক্ষণ না পর্যন্ত ভিডিও আপলোড হয় ওই পেজটা কিন্তু আপনাকে ওপেন করে রাখতে হবে। তারপর ওয়াইটি স্টুডিওতে এসে যখন ভিডিওটা আপলোড হয়ে যাবে, ওয়াইটি স্টুডিওতে এসে শিডিউল অপশনটা আপনাকে টাইম অ্যান্ড ডেটটা ঠিক করে নেবেন। যেই টাইমে আপনি ভিডিও আপলোড করবেন সেই টাইমটাও ঠিক করে নেবেন, আর কোন তারিখে ভিডিওটা আপলোড করবেন শিডিউল অপশনটা ঠিক করে নেবেন। সবশেষে একটাই কথা বলবো, বর্তমানে 2025-এ যদি আপনি চ্যানেল র্যাঙ্ক করাতে চান, সেক্ষেত্রে আপনাকে সবার চেয়ে বেস্ট ভিডিও আপলোড করতে হবে। মানে ধরুন আপনি যে টপিকের ভিডিও আপলোড করছেন সেই টপিকের যত বড় বড় চ্যানেল আছে তাদের ভিডিওগুলো ফলো করবেন, ফলো করে তাদের ভিডিও থেকেও আপনাকে উন্নত মানে তাদের থেকেও আপনাকে নতুন কিছু দেখানোর চেষ্টা করতে হবে, তবেই অডিয়েন্স কিন্তু আপনার ভিডিও দেখবে। আকর্ষণীয় থাম্বনেল বানাতে হবে, থাম্বনেল দেখে যেন অডিয়েন্স ক্লিক করে এবং সেই ভিডিওতে ঢুকে যেন এনগেজ থাকে, অডিয়েন্স যেন খানিকক্ষণ আপনার ভিডিওটা দেখে। এভারেজ ভিউ ডিউরেশনটা যদি হাই হয় তবেই কিন্তু আপনি ভিডিওতে ইমপ্রেশন পাবেন বা ভিউজ পাবেন, ইমপ্রেশন পেলে তবেই কিন্তু ভিউজ পাবেন। তো এই সমস্ত কিছুই শুধুমাত্র ভিডিও আপলোড দিলেও হবে না, আপনাকে ভিডিও কোয়ালিটিও গুড করতে হবে। তো তাহলেই কিন্তু আপনার ভিডিওটা কত সাবস্ক্রাইবার থাকলো সেটা বড় কথা নয়, ভিডিওটা যেন দারুণ হয়, অডিয়েন্স যেন ভিডিওটা দেখে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আমি আশা করব আমার এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্পফুল হয়েছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কারণ অনেক কষ্ট করে ভিডিও বানাই। তো যাই হোক, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। আবারও দেখাবো অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।